মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে পরীক্ষা করেন। কোন রকম একটা চাকরি যদি হয় তাহলে কিছুদিন একটু আনন্দিত আর আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা চাকরি দিয়েছেন যার বিনিময়ে আমি সুখে শান্তিতে পাইতেছি। যখন টাকা কড়ি আর একটু বেশি হয়ে যায় তখন ওই মানুষটা আর একটু অগ্রসর হয় যে টাকা দিয়ে টাকা কিভাবে বানানো যায়। এখন নিজের বেতা এবং পরিকল্পনাও আস্তে আস্তে কাটানো শুরু করে আর ব্যবসা শুরু করে। ব্যবসা যখন বিরাট আকারে হয়ে যায়, লক্ষ লক্ষ এবং কোটি কোটি টাকার মালিক যখন হয়ে যায়, তখন আবার চিন্তা করে না এখন তো আর হবে না, আমি কিছু ইজ্জত সম্মানের দরকার আছে। কি করব? যদি 1 কোটি টাকার মালিক হয় তাহলে চিন্তা করব এই ইউনিয়নের কমপক্ষে একটা সুনাম রেখে যাওয়ার দরকার। কোন সুনাম? আমি ইউনিয়ন চেয়ারম্যান হব। কি হব? আর একটু বড় হলে উপজেলা চেয়ারম্যান, আর একটু বড় হলে এমপি, আর একটু বড় হলে মন্ত্রী, আর একটু বড় হলে আরে বলবেন না রাজস্ব কর্মকর্তা। মন্ত্রীর চাইতেও বড় সুর রাজস্ব কর্মকর্তা, যার ছেলে 56 লাখ টাকা দিয়ে 2টা গরু কিনতে পারে। একটা গরুর দাম কত বলে? আমি হিসাব পাই না, আপনারা একটু আমাকে সহযোগিতা করেন। 28 লক্ষ টাকা একটা গরুর দাম। আর একটা ছাগলের দাম কত? 15 লক্ষ টাকা। কত কত লক্ষ? 15 লক্ষ। এই রাজস্ব কর্মকর্তার ছেলে যদি এত লক্ষ লক্ষ টাকার কুরবানি দিতে পারে তাহলে কত লক্ষ টাকার চুরি আর কত লক্ষ টাকার এই দেশের মানুষের ট্যাক্সকে আত্মসাৎ করছে, আমার মনে হয় বাংলাদেশের কোনো মন্ত্রীও পারবে না। আরো যে পুলিশের বড় বড় কর্মকর্তা আছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে, করে না? করে নাই? মন্ত্রীরাও পারবে না, এত কিছু করতে পারে নাই। অর্থাৎ তার এখন জনপ্রতিনিধি হয়ে আরো উপরে যাওয়ার চিন্তা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আয়াতের দিকে ইঙ্গিত করেন, ও বান্দা তুমি একটু চিন্তা করো, তুমি তো এমন এক পর্যায়ে ছিলে যখন তোমার কোনো রুজি রোজগার ছিল না, চাকরি নকরি ছিল না, শিক্ষা দীক্ষা ছিল না, কোনো কিছুই ছিল না, তখন তুমি আল্লাহর কাছে প্রার্থনা করেছো, আল্লাহ শান্তি মতো আমাকে রিজেক দান করো আর আমি শান্তি মতো তোমার শুকরিয়া আদায় করব। কিন্তু তোমাকে প্রথম থেকে নিয়ে দাপে দাপে মন্ত্রী পর্যন্ত বানাইলাম, বড় একটা সুর বানাইলাম, তারপরেও তোমার শান্তি হয় নাই। তুমি প্রথমে লক্ষ্য করো, বিগাইরি হিসাব, রব্বুল আলামিন তুমি যাকে ইচ্ছা অপরিমিত রিজেক দান করো। অর্থাৎ মানুষের পরিমাণ মতো রিজেকের ঊর্ধ্বে যখন হয় তখন সম্মান অর্জন করতে চায়, তখন ওই ব্যক্তি ইজ্জত অর্জন করতে চায়, তখন পদলোভী হয়ে যায়। এই কারণে রব্বুল আলামিন বলেন, ও বান্দা সর্বপ্রথম তোমাকে আমি রিজেক দিয়া তোমাকে শান্ত করেছিলাম, পৃথিবীতে তুমি শান্তির আবাস পেয়েছিলে, আমি তোমাকে শান্তি মতো রিজেক দান করার কারণে আজ তুমি আমাকে ভুলে গেছো। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন, ওই আয়াত যদি কোনো অভাবী ব্যক্তি, ওই আয়াত যদি কোনো দরিদ্র ব্যক্তি পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের বরকতটাকে অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। একে তাজদার, একে তাজদার, একে সরফরাজ, একে খাকসার, একে দর হাসির, একে দর শরীর, একে দর বিলাস, একে দর হারির। কবি বলেন, ও আল্লাহ তোমার এত ক্ষমতা, সকল ক্ষমতার ক্ষমতাবান তুমি, একজনকে তুমি রাজ মুকুট পরিধান করাও আর একজনকে তুমি রাজস্ব ট্যাক্স আদায়কারী বানাও। একে সরফরাজ, একে খাকেসার, একজনকে ইজ্জতে পদবি দিয়ে ইজ্জতে ইজ্জতওয়ালা করে নাও, একে খাকসার, একজনকে অপমানিত করে নাও। একে তোর হাসির, একে তোর শরীর, একজনকে তুমি হাসির ছাটাইয়ের মধ্যে দুনিয়ার জীবন যাপন করাও আর একজনকে তুমি ক্ষমতার মসনদে বসাইয়া জীবন যাপন করাও। একে তোর বিলাস, একে তোর হারির, আর একজনকে তুমি তা বস্তার চট অর্থাৎ বড় বড় সুতার কাপড় পরাও আর একজনকে রেশমি সুতার কাপড় পরাও। এই সকল ক্ষমতা, এই সকল কার্যক্রম একমাত্র তুমি মৌলার কার্যক্রম। এর কারণে
আমি যা চাইব রব্বুল আলামিনের কাছে চাইব। আমি যদি দুনিয়ার লোক আমি দুনিয়ার কোনো পদবি চাই, দুনিয়ার কোনো ইজ্জত চাই, দুনিয়ার কোনো সম্মান চাই, দুনিয়ার কোনো মাল সম্পদ চাই, দুনিয়ার কোনো ক্ষমতা চাই, একমাত্র রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য চাইব। রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সবাইকে এই রব্বুল আলামিনের কয়েকটা ক্ষমতা এবং সিফতের দিকে লক্ষ্য রাখার চিন্তা করার তৌফিক দান করেন। সবাই বলেন